বলে ঢোকার একদম ক্যারি ব্যাগ কম পরে আরো খাওয়া যাবে দাঁড়াবে। আমরা এখন কালীঝোড়া পার করে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, আর সেখানে এই চা নিয়ে আসছে বৌদি। আমরা চা খেলাম, এই সঙ্গীতটা। অটো অন নাকি? এই সেই ভিউ পয়েন্টটা। এইখানটায় প্রচণ্ড আজকে কুয়াশা দেখা যাচ্ছে, আর এই এক বছর কাছাকাছি মধ্যে যে ধসটা নামছিল বন্যার সময়, এই সেই ধসটা এখানে রাস্তায় ছিল না, এই রাস্তা নতুন করে আর বানানো হয়েছে। আর এর পাশে হচ্ছে তিস্তা। আমরা যাবো এখন হচ্ছে কালিম্পংয়ের ডেলো, সেটা দেখাবো। আমি এখন আছি কালিম্পংয়ের যে সায়েন্স সিটি, সেই সায়েন্স সিটির মধ্যে। আর এই সেই সায়েন্স সিটিটা রাস্তা, ওখানে গেট, ওখানে এন্ট্রি ফি কাটে, তারপরে এই কালিম্পংয়ের যে সায়েন্স সিটি সেটা প্রবেশ করতে হয়। আর এই সেই সায়েন্স সিটি। এলো সায়েন্স সিটি আন্ডার ঢোকার রাস্তা এটা। এই জায়গাটা হচ্ছে সায়েন্স সিটির উপরটা, আর এই সায়েন্স সিটির বিল্ডিং। অনেকটাই উঁচুতে উঠতে হয়, আর আজকে আকাশটা বেশ পরিষ্কারই বোঝা যাচ্ছে, মেঘ নাই সেরকম। সায়েন্স সিটির উপরটা, ওই যে নিচে গাড়ির পার্কিং। দারুণ ঠান্ডা। এখানে আসলে প্যারাগ্লাইডিং হচ্ছে, দেখো কি সুন্দর। এটা নিচে কোথায় দাঁড়াবে, দারুণ লাগতেছে না? হ্যাঁ, আমার ফোনটা তোর বাবার কাছে। আরে ওই যে প্যারাগ্লাইডিং, ওই যে, হ্যাঁ দেখো না, ওই জন্য তো দেখলাম। সায়েন্স সিটিটা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি আবার মেঘ চলে আসলো প্রচণ্ড। আর এই যে সায়েন্স সিটিতে কত ডাইনোসর। এখানে অনেক কিছু দেখা যায়।
ঘুমাও ঘুমাও ঘুমাও। এই এখানে অনেক কিছু দেখার মতো আছে সায়েন্স সিটিতে, না আসলে বোঝা যাবে না এখানে। আর এইখান থেকে দেখা যায় তো কাঞ্চনজঙ্ঘার ভিউ, কিন্তু প্রচন্ড মেঘ, দেখা যাচ্ছে না কিছু আজকে।